হ্যালো। আজ ফোন করবেন বলেছিলেন। একটা কাজ করছিলাম, শেষ করে কল করতাম। আপনার মতামতটা? দেখুন, আপনার স্বভাব, চরিত্র, মতামত কোনোটাতেই আমার কোনো আপত্তি নেই। আপনি ভীষণ ভালো একটা মানুষ, তাই অকপটে আমিও আমার সব কথা আপনাকে জানাচ্ছি। সেটা কি? বছরখানেক আগেও একজনের সঙ্গে আমার প্রেম ছিল, বিয়েও হয়ে যেত, কিন্তু ওর বাবা মা কেন যেন আমাকে পছন্দ করলো না। এখন সে বড় একটা ফার্মে চাকরি করছে। সত্যি কথা বলতে গেলে আমিও না তাকে পুরোপুরি ভুলতে পারিনি, তবে আপনার মতো উদার মনের স্বামী পেলে তাকে ভুলতে আমার একটু টাইম লাগবে না। ওর নাম? নামটা তো অনেক লম্বা, ডাকনাম রতন। আমাদের এলাকার ক্রিকেট টিমের এক সময়কার নাম করা অলরাউন্ডার সে। এখনো শখের বশে খেলে। সেরিন যেমন আপনাকে ফেলে অন্যজনের কাছে পালিয়ে যেয়ে বিয়ে করেছে, রতন কিন্তু তা করেনি, এখন পর্যন্ত বিয়েই করেনি। তার ইচ্ছা আছে, যদি তার বাবা মার মত কখনো বদলায় তাহলে সে আমার কাছে আবার ফিরে আসবে। আমি কিন্তু বলে দিয়েছি, হবে না। আর আপনার সাথে যদি আমার বিয়েটা হয়ে যায় তাহলে তো সে জ্বলে পুড়ে মরবে দুঃখে। কি আনন্দ! কিন্তু কষ্টও তো পেতে পারে। পেলে পাবে, আমার কি তাতে। সে তার বাবা মার আদরের লক্ষ্মী ছেলে হয়ে থাকুক, বিয়ে করার তার কোনো দরকার নেই। ও, একটা মজার কথা বলি। একদিন রাস্তায় তার সাথে আমার দেখা, আমার দিকে তাকাতেই আমি ভেঙচি কেটে দিয়েছি। আচ্ছা আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আপনি তো জেরিনের ছবিটা এখনো ছিঁড়ে ফেলেননি। আমরা জেরিন আর রতনের ছবিটা একই ফ্রেমে টাঙিয়ে আমাদের শোবার ঘরে রেখে দিব। কি বলেন? এতে কিন্তু বিশ্বের বিষক্ষয় হবে। হ্যালো, কি কিছু বলছেন না যে? আমার প্রেমের কথা শুনে আপনি আবার মত পাল্টে ফেলবেন না তো? না এলা, এই প্রথম তোমাকে আমি নাম ধরে ডাকলাম এবং তোমাকে তুমি করে বললাম। আমার আশপাশের মানুষ যারা, তারা অনেকেই বলেন যে আমি খুবই গম্ভীর স্বভাবের। কেউ কেউ বলেন যে আমি একটু বোকাও বটে। আর তোমাকে যতটুকু চিনেছি তাতে করে মনে হয়েছে তুমি খুবই প্রাণ খোলা, বুদ্ধিমতী, আমোদে একজন মানুষ। খুব ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যায় যে আমরা দুজন দুজনের পরিপূরক, মানে কমপ্লিমেন্টারি। সাইকোলজিস্টদের ভাষায় এটাই হচ্ছে আদর্শ দম্পতির লক্ষণ। আমি ঠিক করেছি, আমি আজই জানিয়ে দিচ্ছি শাহেদ ভাইকে। মামা নিশ্চয়ই অনেক খুশি হবেন। আজই? কোনো সমস্যা? না, মানে দু একদিন কথা টথা বলতাম, জানিয়ে দিলেই তো বিয়ের আয়োজন শুরু হয়ে যাবে। ঠিক আছে, তুমি যা বলো, কিন্তু তোমার কথা তো খোলাসা করে বললে না। আর বলার কি আছে, তুমি বুঝতে পারছো না?